যান খুঁজে বার করুন কোন ছেলের সাথে লোনের টাকা পালাই গেছে। আমি ওগুলা কিস্তি টিস্তি দিতে পারবো না। আরে না, আপনার বউকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন আমি কি করে খুঁজবো? এক বসান দিব না। আমি আমার বউকে লুকা রাখছি না। শালা সেদিন 50,000 টাকা লোন নিয়ে আসলাম, পরের দিন ঘুম থেকে উঠে দেখি বউ নাই, লোনের টাকাও নাই। কোন শালা পরপুরুষের সাথে তো পালাই গেছে, আমি কি জানি। কি আছে আপনার? স্যার, আপনাদের বন্ধন ব্যাংকে নাকি লোন দেওয়া হয়। আমার একটা লোনের খুব প্রয়োজন ছিল। হ্যাঁ, লোন নেবেন ঠিক আছে, কিন্তু আপনার বউ কোথায় সাথে? স্যার, লোন নিতে আবার বউ লাগে নাকি? লোন নেওয়ার জন্য ডকুমেন্টস থাকলেই তো হয়। আরে মশাই, এটা কি জাতা ব্যাংক পাইছেন নাকি? এটা বন্ধন ব্যাংক। এখানে কাগজপত্র ভুলভাল থাকলেও চলবে, কিন্তু বউটা লাগবেই। বউ ছাড়া এখানে কোনো রকম লোন দেওয়া হয় না। আপনি বউকে নিয়ে আসুন। আরে স্যার, আমি তো বিয়ে করার জন্যই লোন নিতে যাচ্ছি, আর আপনি এখন বলছেন বউ ছাড়া লোন দিবেন না। আমি বউ কোথায় পাবো? দেখুন দাদা, আমাদের ওখানে ওসব মহিলা ছাড়া কোনো রকম লোন দেওয়া হয় না। আপনি এক্ষুনি বিয়ে করে নিয়ে আসুন, আমরা এক্ষুনি লোন অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমরা বউ ছাড়া কোনো রকম লোন দিই না, আপনি আসতে পারেন। স্যার, এখন আমি বউ কোথায় পাবো বলেন? আমি ভাবছিলাম একটা লোন নিব, লোন নিয়ে একটা ছোটখাটো ব্যবসা করব, তারপরে না হয় বিয়ে করব। এখন লোনের জন্য আমি এখন বউ কোথায় পাবো বলেন? আরে মশাই, আপনি কি ইয়ার্কি মারছেন নাকি? বললাম তো বউ ছাড়া আমাদের এখানে কোনো রকম লোন দেওয়া হয় না। আপনি এক্ষুনি বিয়ে করে নিয়ে আসেন, এক্ষুনি লোন দিয়ে দিচ্ছি। জানতো মাথাটা নষ্ট করেন না, জানতো। তাহলে স্যার বউ ছাড়া লোন দিবেন না? বললাম তো না। তাহলে স্যার আসি। আচ্ছা স্যার, ধরেন আমি এখনই বিয়ে করে নিয়ে আসলাম, তাহলে কি কি কাগজপত্র লাগবে একটু বলুন তো। তেমন কিছু লাগবে না। আপনার আর আপনার বউয়ের আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আর হ্যাঁ, দুজনের প্যানের জেরক্স আনতে ভুলবেন না। দুজনেরই প্যানের জেরক্স লাগবে। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আসি। খুব চিন্তা আছে মনে হচ্ছে, কি খবর, কি হয়েছে রে? আর বলিস না রাজুদা, গেছিলাম বন্ধন ব্যাংকে লোন নিতে। ওইখানে যাই শুনি বউ ছাড়া বলে লোনই দিবে না। এবার বল আমি কি করব? টাকা ছাড়া কি আর ব্যবসা হয়? একটা বেকার ছেলেকে কে মেয়ে দিবে বল? এখন হলো এমন পরিস্থিতি হয়ে গেছে যে টাকার অভাবে বিয়েও করতে পারছি না, আবার বউয়ের অভাবে লোনও নিতে পারছি না। কি করব বল? ঠিকই তো বলছে, বন্ধনে বউ ছাড়া লোন দেয়, বন্ধনে তো বউ লাগবেই। আচ্ছা রাজুদা, তুমি একটা কাজ করো না, আমাকে না কোনো মতো বিয়ে করার জন্য শুধু কয়েক হাজার টাকা ধার দাও, ঠিক আছে? আমি বিয়ে করেই সঙ্গে সঙ্গে বউকে নিয়ে যাই বন্ধনের লোন নিব, লোন নিয়ে তোমাকে আমি টাকাটা ফেরত দিব। যদি দরকার পড়ে 1,000 টাকারও বেশি দিব। এমন সময় টাকাটা চাইলি রে, এই নে 3,000 টাকা আছে, তুই কোনো রকম বিয়েটা করে নে। আর শোন, সময় মতো টাকাটা আমাকে দিয়ে দিস, আমার আবার গাড়ির কিস্তি আছে। রাজুদা, তুই একদম টেনশন করিস না, বুঝলি? আমি কোনো মতো খালি বিয়েটা করি, বিয়েটা করে লোনটা নিয়ে তোকে টাকাটা আমি ফেরত দিয়ে দেবো, আর 1,000 টাকা তোকে বেশি দিব। তুই টেনশন করিস না, আমি আসলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। চলো তাড়াতাড়ি, হাঁটো না। কি গো, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছ বিয়ে করে? কোথায় নিয়ে যাচ্ছি মানে? নিয়ে যায়। হ্যাঁ? বাড়িতে। বাড়ি টাড়ি পরে হবে, তোমাকে তো বিয়ে করছি আমি লোনের জন্য। আগে বন্ধনের অফিসে চলো, লোন দিবে, ওখান থেকে লোন নিবো, তারপরে তোমাকে বাড়িতে নিয়ে যাবো। বিয়ে করলাম আমি লোনের জন্য, আর বাড়ি যাবে আগে, বাড়ি। আরে স্যার, বিয়ে করে বউ নিয়ে আসছি, আর আপনি বলছিলেন না যে লোনের জন্য ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স লাগবে? এই নেন। হ্যাঁ, আধার কার্ড ভোটার কার্ড সবই তো ঠিক আছে, প্যানের জেরক্স কোথায়? হ্যাঁ স্যার, আনছি তো পেনের জেরক্স। এই যে আপনি বলছিলেন না যে আমার আর আমার বউয়ের পেনের জেরক্স আনতে, এই যে আনছি তো। এই যে আমার বউয়ের পেনের জেরক্স, এই যে আমার পেনের জেরক্স। এগুলো না তো, আমি এই প্যানের জেরক্স আনতে বলছি। এই যে প্যান কার্ডের জেরক্স, এই যে এটা প্যান কার্ড। এই জন্য বলি রাজ্যের সব সালার মূর্খ। ফ্যান কারেঙ্গা মরা মুরগি দিয়ে ছিরেঙ্গা। প্যান কার্ডের জেরক্স নিয়ে আসেন। আরে স্যার, আপনি আগে বলবেন তো যে প্যান কার্ডের জেরক্স আনতে, আপনি বলছেন প্যানের জেরক্স আনতে, ওই জন্য আমি আমাদের দুজনকার প্যানের জেরক্স নিয়ে চলে আসি। আপনিও পারেন। ওই তুমি এখানে বসো তো একটু। এখানে লোন নিলে দুনিয়ার ঝামেলা, বউ নিয়ে আসো, এই নিয়ে আসো, হ্যান নিয়ে আসো, ত্যান নিয়ে আসো। তুমি এখানে দাঁড়াও, আমি এখন জেরক্স করি। হ্যালো বন্ধুরা, আজ আমি OneXBet নামে একটি অ্যাপ সম্পর্কে তোমাদের সাথে কথা বলতে চাই, যেটি হলো সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএইচজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। এখন বর্তমানে T20 ওয়ার্ল্ড কাপ চলছে, সাথে টাকা ইনকাম করার বড় সুযোগ রয়েছে। এখানকার ম্যাচগুলিতে আপনি বুদ্ধি লাগিয়ে গেম খেলে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপে আপনি সমস্ত ম্যাচের ফলাফল দেখতে পারবেন, সাথে সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। এখানে স্কোরের ভবিষ্যৎবাণী করে আপনি বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কোন দল সর্বোচ্চ স্কোর পাবে, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও এখানে আরো অনেক ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রচার কোড OneGormon ব্যবহার করে আপনি প্রথমবার জমাতে 66,000 টাকা পর্যন্ত পান। আপনি খুব সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং আরো অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এই অ্যাপটি আমি অনেকদিন ধরে ব্যবহার করছি, চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? এখনই যান গুগলে এবং সার্চ করুন OneXBet এবং প্রথম লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড OneGormon ব্যবহার করুন, আর অনেক বোনাস পান। এই নেন স্যার, প্যান কার্ডের জেরক্স করে নিয়ে আসলাম। হ্যাঁ, এটা হচ্ছে প্যান কার্ডের জেরক্স। বসুন একটু। গরম, লোনটাও যে কখন দিবে। এই যে শুনুন, আপনার 50,000 টাকা লোন হয়ে গেছে। লোন হয়ে গেছে? আরে দাঁড়ান, কি করছেন সব? আগে যা বলছি মন দিয়ে শুনুন। আপনার 50,000 টাকা লোন হয়েছে। সামনের মাস থেকে আপনার কিস্তি চালু হয়ে যাবে। প্রত্যেক মাসে 1450 টাকা করে আমাদের এজেন্ট যাবে,
বাড়িতে একদম প্রত্যেক মাসে ঠিকঠাক করে কিস্তিটা দিয়ে দেবেন। না না স্যার, কিস্তির কোনো ডিস্টার্ব হবে না, একদম সময় মতো পেয়ে যাবেন। এই যে আপনার 50,000 টাকা। ওই দেখো 50,000 টাকা লোন পেয়ে গেলাম। ও বউ আমার যেমন মন তেমন হোক, লোন তো পাইছি, দামড়িটাকে বিয়ে করে, মোটাটাকে বিয়ে করে, ধীপসিটাকে বিয়ে করে। উয়াহ, এটা দিয়ে এবার একটা ব্যবসা করব, বড় বড় টাকা কামাই করব, সুখে শান্তিতে থাকবো তোমাকে নিয়ে। চলো, আর কোনো টেনশন নেই আমাদের, চলো। হায় হায় রে, এ কি বড় সর্বনাশ! সকাল থেকে বউটাকে খুঁজে পাচ্ছি না, যেখানে টাকাগুলো রাখছিলাম ওই টাকাগুলোও পাচ্ছি না। তাহলে কি বউ আমার টাকা নিয়ে পালালো? চিঠি। আমার প্রিয় বর, তুমি যেমন আমাকে ব্যবহার করে লোন নিছো, আমিও তোমাকে ব্যবহার করে তোমার লোনের টাকা নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেলাম। তুমি আর আমাকে খোঁজার চেষ্টা করো না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এখন সংসার করব, আর তুমি লোনের টাকা কাজ করে শোধ করো। হায় হায় রে ভগবান, এ কি সর্বনাশ হলো আমার! বিয়ে করে লোন নিলাম, ভাবছিলাম একটা ব্যবসা করবো ছোটখাটো, বউকে নিয়ে সুখে থাকবো। বন্ধনের অফিসার গুলাও পারে, বউ ছাড়া লোন দেয় না, লোনের জন্য বিয়ে করলাম, এখন আমি লোনের টাকা কি করে শোধ করবো ভগবান! আপনার এই মাসে কিস্তিটা কই? আমি কোনো ওগুলা কিস্তি টিস্তি দিতে পারবো না। কিস্তি দিতে পারবেন না মানে? পারবো না মানে পারবো না, কোনো কিস্তি দিতে পারবো না, জান তো আপনি যান। এমনি আমার মন মেজাজ খারাপ। দাঁড়ান, আমি স্যারকে ফোন করতেছি। হ্যালো, হ্যালো স্যার, আপনি যেই লোকটাকে গত মাসে 50,000 টাকা লোন করে দিলেন, ও বলতেছে এখন আমি কোনো কিস্তি দিতে পারবো না। ওসব তালবাহানা আমি কিচ্ছু শুনতে চাই না। আপনাদেরকে কিসের জন্য রাখা হয়েছে? যেভাবে হোক আপনারা কিস্তিটা উঠায় নিয়ে আসুন, না হলে কিন্তু হিসাব মিলাতে পারবেন না। আপনাদের পকেট থেকে কিন্তু টাকা দিয়ে হিসাব মিলাতে হবে, এমনকি চাকরিটাও আপনাদের চলে যেতে পারে। ঠিক আছে স্যার, দেখছি। দাদা দয়া করে কিস্তিটা দিন, নাহলে আমার চাকরিটা চলে যাবে দাদা। ওগুলা পেশার আর চাপের কথা বলে আমাকে কোনো লাভ নাই। নিজের যদি জীবন বাঁচাতে চাস, ঠিক আছে, তাহলে এখান থেকে রাস্তা মাপ, নাহলে কিন্তু মানে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কিন্তু ওগুলো আমি কিস্তি টিস্তি দিতে পারবো না। দাদা কিস্তিটা দিয়ে দেন না, কেন এরকম করছেন বলুন? তোকে অতক্ষণ ধরে ভদ্র মতো বললাম, তোর কোনো ইসে জানে না। যাবি কি? কিস্তি লাগে তোর, কিস্তি যাবি না, দিব তোকে। শালাগুলা খালি কিস্তি কিস্তি কিস্তি, তুই খালি আসিস এর পরের বার। আরে দাদা, কি ব্যাপার? আপনি কিস্তি দিচ্ছেন না কেন? সেই লোন নেওয়ার সময় তো হাতে পায়ে ধরেন আপনারা, যে লোন করে দেন, লোন করে দেন। 50,000 টাকা লোন করে দিলাম, এখন কিস্তি দিচ্ছেন না কেন? আপনার জন্য আমাকে মাঠে ঘাটে এখন দৌড়াতে হচ্ছে। ইয়ার কি মারতেছেন আপনি? আপনার জন্য কি আমি চাকরিটা হারাবো নাকি? তাড়াতাড়ি কিস্তিটা বের করুন, কিচ্ছু শুনতে চাই না। চুপ, একদম চুপ, বেশি কথা বলবেন না। আপনি কি আমার মুখটা থেকে লোন দিচ্ছিলেন না আমার বউয়ের মুখ থেকে লোন দিচ্ছিলেন? আপনার কাছে যখন লোন নিতে যাই আমি, আপনি কি বলছিলেন যে আপনি বউ ছাড়া নাকি লোন দিবেন না? আপনাকে কি বলছিলাম আমি যে কি ডকুমেন্টস লাগবে নেন, আমাকে শুধু লোনটা দেন। আপনি তখন কি বললেন যে বউ ছাড়া নাকি আপনারা লোন দেন না? যান, আমার বউয়ের কাছে এখন কিস্তি নিতে চান, আমি কোনো কিস্তি টিস্তি দিতে পারবো না, আমাকে ডিস্টার্ব করবেন না বেকার। কোথায় আপনার বউ? আমি কি জানি কোথায় গেছে? যান খুঁজে বার করুন, কোন ছেলের সাথে লোনের টাকা নিয়ে পালাই গেছে। আমি ওগুলো কিস্তি টিস্তি দিতে পারবো না। আরে দাদা, আপনার বউকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন আমি কি করে খুঁজবো? আমি কি জানি আপনি চালাকি করে কোথায় লুকিয়ে রেখেছেন নাকি? এক বসান দিব না, আমি আমার বউকে লুকা রাখছি না। শালা সেদিন 50,000 টাকা লোন নিয়ে আসলাম, পরের দিন ঘুম থেকে উঠে দেখি বউ নাই, লোনের টাকাও নাই। কোন শালা পরপুরের সাথে তো পালাই গেছে, আমি কি জানি? আরে সেটা আপনাদের পারিবারিক ব্যাপার। আপনার বউ টাকা নিয়ে পালিয়ে গেছে না কি নিয়েছে সেটা আমরা কি করে জানি? লোন আমি আপনাকে দিয়েছি, আপনি লোন শোধ করবেন, কিস্তি আপনি দিবেন। কার সাথে পালিয়ে গেছে না গেছে সেটা আমাদের দেখার বিষয় নয়। দেখুন, আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাবে, বেশি বাড়াবাড়ি করবেন না। আপনি আমার বউয়ের মুখ দেখে লোন দিচ্ছেন, যান বউকে এখনই খুঁজে আনে দিন, আমি আপনার সমস্ত টাকা এখনই শোধ করে দিচ্ছি। যান এখান থেকে, যান, ভাগেন এখান থেকে। চল, এমন একটা কাজ করি, টাকা না নিয়ে গেলে তো রক্ষা নেই। চল এখন বউ খুঁজতে বাড়ি বাড়ি, ওর বউ কোথায় গেছে কোথায় হারাই, চল বাড়ি বাড়ি খুঁজতে যাই। শালাগুলা বউ ছাড়া লোন দিবে না, আর এখন আসছে আমার কাছে কিস্তি নিতে। যা বউ খুঁজে নিয়ে আয়, তারপরে কিস্তি দিব তোদেরকে। নিজের বউ আছে বাড়িতে? কোথায় এখন মহিলাটাকে খুঁজে বেড়াই, টাকা না নিয়ে গেলেও চাকরি থেকে বার করে দিবে। চল নিজের পকেটের টাকা খরচা করি, এখন দিয়ে দিই। ঠিক আছে চলো। মহিলার মুখ দেখে লোন দিয়েছিলাম। ভগবান।